লাগাতার হাতির হানায় ক্ষতিগ্রস্ত কালচিনি ব্লকের খোকলা বস্তির বাসিন্দারা বন দপ্তরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের রাঙামাটি বিট কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল। খোকলা বস্তি এলাকায় প্রায় প্রতি রাতে হাতি প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে। গত পরশু হাতির আক্রমণে জখম হয়েছে এক মহিলা। বর্তমানে সে আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এদিন গ্রামবাসীরা আহত মহিলাকে চিকিৎসা এবং গ্রামে বন দপ্তরের পাহারা দেওয়ার দাবিতে বিট কার্যালয়ে এসে বিক্ষোভ দেখায়। বাইরে सबको लेटिङ भित्र छैन। हाथी आ रहा है, हाथी सोना नहीं देता है, घर भटका है, आदमी ऐसा हम मर्डर कर देता है। देखो सर, फॉरेस्ट का कोई ड्यूटी होता है? ड्यूटी तो आता है, गाड़ी और ड्यूटी वाला काम है। गाड़ी दो गाड़ी चाहिए, एक गाड़ी है, कितने ड्यूटी करेगा? अभी आप लोग का डिमांड क्या है? प्रोडक्शन देना पड़ेगा, गाड़ी देना पड़ेगा, और फॉरेस्ट का प्रोडक्शन हो, आदमी लोग का पेमेंट देना पड़ेगा। और गाड़ी को तेल नहीं बोलता है, कुछ नहीं बोलता है। गाड़ी एक है, एक गाड़ी इतना एरिया में कितने ड्यूटी करेगा? आपका नाम? आपका नाम? मेरा तो राम लामा है। না সেরকম নয়, আমাদের এরিয়াটা অনেকটা বড় আছে এবং হাতি এলিফ্যান্ট ডেপ্রিডেশন তো হচ্ছে, এটা তো আমরা অস্বীকার করছি না। কারণ পরশুদিনও একজন মহিলাকে ইনজিওর করেছে, হ্যাঁ, এবং আমরা সরকারি আইন অনুযায়ী তাদের যা যা সাপোর্ট আছে সেটা আমরা করবো বলেছি। আমি নিজেও ধরুন সকাল 6টা থেকে আমি ওনাদের পেশেন্ট পার্টির সঙ্গে ছিলাম, ভিক্টিমের সঙ্গে ছিলাম আলিপুরদুয়ার জেলা হসপিটালে, এবং যতটা সম্ভব আমরা সাপোর্ট করেছি এবং করবো, ঠিক আছে। এবং এই ধরনের ঘটনা সত্যি অনভিপ্রেত, একজনকে যখন ইনজিওর করে, আশা করি এরকম ঘটনা হবে না, ঠিক আছে। বলছে যে ডিউটি আরও বেশি গাড়ি দিতে হবে, লোক সংখ্যা দিতে হবে বলছে। দেখুন, এটা আমি যদি হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ বলি, এটা সর্বমোট জঙ্গল এলাকায় প্রায় ধরুন 10,500 হেক্টরের মতো অ্যাপ্রক্সিমেটলি। তো এরিয়া বিশাল আছে। আমরা বিভিন্ন জায়গাতে প্রায়োরিটি বেসিসে, যেমন আজকে এখানে প্রায়োরিটি আমরা করি, ঠিক আছে, এবং সেটা আমরা আগেও করবো। এবং পাবলিকের জন্য আমরা যতটা সম্ভব সাপোর্ট করা দরকার আমরা করি।